আজকে আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ সুন্দরবনে। আর এখন কিন্তু বর্ষাকালে সুন্দরবনে হচ্ছে ইলিশ উৎসব, মানে ইলিশের রকমারি খাবার। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চাকদা থেকে ট্রেন ধরলাম শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। শিয়ালদা সাউথ সেকশন থেকে 7:42 ক্যানিং লোকালে চেপে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনের একদম ঠিক বাইরে রয়েছে মা তারা অ্যান্ড দি রয়্যাল ভিউ ট্রাভেলস এর অফিস, যাদের সঙ্গে আমরা 2 রাত্রি 3 দিনের প্যাকেজে সুন্দরবন ঘুরতে যাচ্ছি। যাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 2800 টাকার মধ্যে, যার মধ্যে থাকা, খাওয়া, স্টেশন পিক আপ, ড্রপিং সবকিছুই কিন্তু থাকছে। ক্যানিং স্টেশন থেকে পিক আপ করে অটোতে করে আমাদের নিয়ে আসা হলো সোনাখালীতে, যেখানে আমাদের বোট ছিল। বোটের নিচে এইরকম লাগেজ রাখার জায়গা রয়েছে, বা তোমরা এখানে শুতেও পারো। বোটের মধ্যে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর বোটে উঠতেই কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তারপর দিয়ে গেল গরম গরম চা। এদিকে বোঝানো হচ্ছিল ট্রাভেলস এর তরফ থেকে সুন্দরবনে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং 2 রাত্রি 3 দিন কোথায় কোথায় যাবেন। কিছুক্ষণ পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। প্রথমে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। 1932 সালে 29শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলোতে এসেছিলেন এবং 2 রাত এখানে কাটিয়েছিলেন। তারপরই আমরা গোসাবা মার্কেটের মধ্যে দিয়ে চলে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এটা বহু বছরের পুরনো হ্যামিল্টন সাহেবের বাংলো এবং টোটালটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। তারপর আবার সবাই মিলে বোটে উঠে পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম দারুণ বৃষ্টি কিন্তু হচ্ছিল, ওয়েদারটা দারুণ ঠান্ডা, তার মধ্যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আজকের দুপুরের খাওয়া দাওয়ার মূল আকর্ষণ কিন্তু ছিল এরকম সাইজের ইলিশ মাছ, সঙ্গে কিন্তু রয়েছে বাগদা চিংড়ি, তার সঙ্গে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা শাকও কিন্তু করা হয়েছিল। চলে এসেছিল এরকম সাইজের ইলিশ মাছ, যেটা খেতে দারুণ ছিল। তারপর চলে এসেছিল এরকম 2 পিস চিংড়ি, যেগুলোও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। শেষ পাতে আবার চাটনি পাপড়ও ছিল, আর আমাকে এরকম বড় একটা আটি ভালোবেসেই দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওঠার কিছুক্ষণ পরই কিন্তু চলে এসেছিল পেয়ারা। আর তারপর এরকম সুন্দরবনের সাইট সিন করতে করতে আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পাখিরালয়ে পৌঁছেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের রুমগুলো দারুণ ছিল। এখানে তোমরা 4 শেয়ারিং, 2 শেয়ারিং, 3 শেয়ারিং রুম কিন্তু পেয়ে যাবে। আর এসির প্যাকেজ কিন্তু আলাদা রয়েছে। সন্ধ্যাবেলা কিন্তু ছিল এরকম গরম গরম এগ চাউমিন আর সঙ্গে কফি। আর আজকের রাতের খাবারে কিন্তু ছিল এরকম খাসির মাংস। দারুণ কিন্তু ছিল এখানকার খাসির মাংসটা, একদম জমে গেছিল। দ্বিতীয় দিন আমরা পাখিরালয় থেকে বেরিয়ে পড়লাম মূল জঙ্গল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আজকেই কিন্তু আমরা কো এরিয়ার জঙ্গলের মধ্যে ঘুরবো। বোটে উঠতে আমরা চা খেয়ে নিলাম, তারপরে চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিতে, যেখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, একটা মিষ্টি জলের পুকুর এবং ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সুন্দরবনের দারুণ ভিউ দেখা যায়। এছাড়াও এখানে আমরা কুমির দেখেছিলাম, কচ্ছপ দেখেছিলাম, আরো অনেক কিছু কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। বোটে উঠেই আবার সকালের খাবারটা আমরা কমপ্লিট করে নিলাম। তারপর সুন্দরবনের সাইট সিন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম দ্বিতীয় ডেস্টিনেশন সুদর্ণখালী ক্যাম্পে, যেখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার এবং সুন্দরবনের 84 প্রজাতির গাছ রয়েছে। সেই সমস্ত গাছের সম্বন্ধে কিন্তু এখানে লেখা রয়েছে এবং গাছগুলোও কিন্তু রয়েছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলের দারুণ ভিউ দেখতে পারবে। কোনো জীবজন্তু ক্রসিং করলে কিন্তু এই ওয়াচ টাওয়ারের থেকেই তোমাদের চোখে পড়বে। বোটে উঠেই আমরা চিংড়ি